আমার স্টোরেজ শেষ আর আমি স্ন্যাপ থেকে ভিডিও করছি। কেয়ার মা বলেছে যে শাশুড়ি তো খুব স্মার্ট, ও তো সব রাস্তা চেনে। আমি চিনি না। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফার্স্ট এভার ভ্লগ। আজ হচ্ছে 2 মার্চ আর আমরা আজকে যাবো হচ্ছে বসন্ত উৎসবে। শিলিগুড়ি কলেজে বসন্ত উৎসব আছে আজকে। সো আমরা কয়েকজন ফ্রেন্ডসরা মিলে যাচ্ছি। 9:32 বাজে। আর সৌরভী আমার বাড়িতে 10টার দিকে আসবে। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, আমি এখনও স্নান করিনি আর ব্রেকফাস্টও করিনি। তো স্নান করে আসছি অ্যান্ড তোমাদের দেখাচ্ছি আমি কি পরবো আজকে। তো আজ আমি পরবো এই গ্রিন শাড়িটা। কত দিন থেকে যে ইচ্ছা ছিল পরার, মানে পরাই হচ্ছে না ভাই। নেক্সট এটার সাথে এই কানেরটা কদিন আগেই আসলো, খুব ভালো লাগছে। আর কাচের চুড়ি পরবো আর ঘড়ি। এই ঘড়িটা আমি মোটামুটি 1 বছর পর খুঁজে পেলাম, জিনিসের ঠিক নেই আমার। আমি গিজারে জল গরম করতে বসিয়েছি, তো ভাবলাম সে আন্দাজে আমার আইব্রোগুলো করা যাক। মানে এত ভূত, আমি বোধহয় 2 মাস থেকে আইব্রো করি না। যাই হোক, সেটাই করব। সো আমার স্নান কমপ্লিট, লাইটটা ধরাই। সো আমার স্নান কমপ্লিট, আমি জাস্ট শ্যাম্পু করিনি, বাট চুলগুলো পুরো ফ্রিজে ছিল তাই হেয়ার মাস্ক অ্যাপ্লাই করেছি। সৌরভী আসছে তো আমি তাড়াতাড়ি করে স্কিন কেয়ারটা করে কিছু খাই, নাহলে ও রাইগে যাবে পুরা। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার স্কিন কেয়ারও হয়ে গেছে, গ্লো করছে। আর খাওয়া দাওয়া মানে স্মুদি খেয়েছি আর কিছু খাবো না। এরই মাঝখানে সৌরভী এসেছিল, যেটার আমি ভিডিও নিতে পারিনি, যার জন্য আই এম রিয়েলি সরি গাইস। কারণ আমার ফোনে তখন স্টোরেজ শেষ হয়ে গেছিলো আর এত তাড়াহুড়োর মধ্যে যে আমি স্টোরেজ ক্লিন করব সেটারও সময় ছিল না। যাই হোক, ও এসে নিজে শাড়ি পরেছে, প্লাস আমাকে শাড়ি পরিয়ে দিয়েছে। আর ও বলেছিল যে ওকে মেকআপ করিয়ে দিতে, তাই আমি ওকে মেকআপ করে দিচ্ছি এখন। যেহেতু এটা আমার ফার্স্ট ভ্লগ, আমি আগে কোনোদিন ভ্লগ করিনি, আর তাই আমার ক্যামেরা অ্যাঙ্গেলটাও একটু অ্যাডজাস্ট করো গাইস। আমি রোটেট করতে ভুলে গেছিলাম ফোন, যার জন্য আই এম রিয়েলি সরি। আবার ভ্লগ আমি অনেক দিন আগে থেকে স্টার্ট করতে চেয়েছিলাম, আই মিন বড় ভ্লগ, মিনি ভ্লগ তো আমি পোস্ট করি। তো আমি ভেবেছিলাম যে আমাদের বাড়িতে যখন পুজো হবে, বাৎসরিক কালী পুজো, বছরের শুরুতেই হয় যেটা, তো সেই পুজোরই ভ্লগ আমি আপলোড করব আমার প্রথম বড় ভ্লগ হিসেবে আমার চ্যানেলে। বাট শেষমেশে সেটা হয়নি, কারণ আমার দাদু আমাদেরকে ছেড়ে চলে যায়। তারপর থেকে আমি আর কোথাও বেরো হইনি, তাই আমি ভাবলাম যে বসন্ত উৎসবে এই বড় ভ্লগটা করা যাক। তো তাই আজকে আমি ভিডিওটা করছি। আমাদের শাড়ি পরা হয়ে গেছে, সৌরভীকে খুব সুন্দর লাগছে, বাট আমাকে অ্যাজ অলওয়েজ এমনি লাগতেছে। একটু বেশি ফুলে গেছি না? কেমন করে ফুললি তুই? দেখ এই ফুলা ফুলা লাগতেছে। খুব ভালো হইলো তোরটা, আমারটা হয়নি। ওকে, সো দিস ইজ মাই ফাইনাল লুক। তো কিছুটা এমন লাগছে দেখতে। রেডি হয়ে বেরোয় গেছি। আমার ফোনে স্টোরেজ শেষ গাইস, আমার স্টোরেজ শেষ আর আমি স্ন্যাপ থেকে ভিডিও করছি। দিস ইজ আওয়ার আউটফিট। তাকাইতে পারতেছি না, বাইরে এত রোদ আমরা বুঝতে পারিনি। সকালে সানগ্লাস পরেছি, সানগ্লাসটা পরেই জোকার লাগতেছে, সেই হাওয়া দিচ্ছে। গেছি কে আর বৌদি ওখানে দাঁড়িয়ে আছে, ওরা 11টা থেকে ওয়েট করছে আমাদের জন্য, আর আমরা একটু আগে বেরোলাম। এটা পরবো কেমন লাগতেছে বইটা বলতেছিলাম, দাঁড়া পড়ি, দেখ দাঁড়া পড়ি বাবা। তোর গলার ভয়েস খুব সুন্দর। কি? তোর গলার ভয়েস খুব সুন্দর। আমরা ভেবেছিলাম যে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব, বাট অনেক দেরি করে পৌঁছাচ্ছি, জ্যামে আটকে গেছি। গাড়ি স্টার্টই বন্ধ করে দিচ্ছে। শিলিগুড়ির জ্যাম ভাই। সো আমরা অটো থেকে নেমে শিলিগুড়ি কলেজের রাস্তা ভুলে গেছি, লোককে জিজ্ঞেস করতে 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 ফাইনালি আমার কলেজের সামনে, মানে এখন বিজেপির সামনে। সো দ্য থিং ইজ, ওরা এখন দাঁড়িয়ে পড়েছে আর আমি আগে 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 চলে আসছি। দ্য থিং ইজ, কেয়ার মা বলেছে যে শাশুড়ি তো খুব স্মার্ট, ও তো সব রাস্তা চেনে। আমি চিনি না, তাই জন্য আমাদের গুগল ম্যাপে পয়সা নিতে হচ্ছে। টোটোওয়ালাকে জিজ্ঞেস করলাম, টোটোওয়ালা কি 5 টাকা নিব, চলে আসো, মানে 5 টাকা
5 টাকা নিব। তোর নাম বুঝে ভরসা নেই, বৌদি ভরসা নেই, আমি ভরসা নেই, নিজের মেয়ের উপরই ভরসা নেই। যখন বলছি 700 টাকা, আরে ও যাবে, ও তো চিনে সব রাস্তা, স্মার্ট মেয়ে। Yes. আর তুমি তো এখানকার নাই। কে আবির কিনলো। আমরা এখন হোলি খেলবো গাইস। এরা ফটো তুলতেছে আমাকে ছাড়া, আমার দুঃখ লাগতেছে। তো এটা হচ্ছে আজকের আমার ফুল লুক। শাড়িটা আমি সরস্বতী পুজোয় নিয়েছিলাম, বাট সরস্বতী পুজোয় যেহেতু বেরোনো হয়নি তাই ভাবলাম যে আজকেই স্টাইল করা যাক। সো আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। বৌদিকে লাগাবো না একটু? হ্যাপি হোলি। একটু লাগাই। বল হ্যাপি হোলি। হ্যাপি হোলি। আমাদের হ্যাপি হোলি বলো। হ্যাপি। তো গাইস আমরা ডান্স করব। ওই হোলি দাও, এই যে পোস্ট দে। ওই প্লাস্টিক ধর তো, প্লাস্টিক ধর। আবিরটা কি আনতে বল? বসন্ত হচ্ছে আবির আনবো না। ওরে চশমা ধরতো। কি অবস্থা চলে। তোমাদেরকে তো বলাই হলো না আমরা কে কে গিয়েছিলাম মেনলি। তো আমি, কেয়া, সৌরভী আর কেয়ার বৌদি গিয়েছিলাম। আর যে ছেলেটা ছিল ওই ছেলেটার নাম পিয়ুষ, তো ওর সাথে সার্টেন দেখা হয়েছিল। সো আমরা একটু ডান্স ফান্স করে বেরিয়ে পড়েছি, কারণ আমাদের বাড়ি আসার সময় হয়ে গেছিল। এরপর আমরা একটা ক্যাফেতে গিয়েছিলাম যেখানে আমি আর সৌরভী মোমো অর্ডার করেছিলাম, আর কে আর বৌদি পরে অর্ডার করেছিলাম, যেটার আমি আর ভিডিও করিনি। সো আমি বাড়ি চলে এসেছি, আমি এখন বাড়ি যাচ্ছি, জাস্ট নামলাম। মাঝখানে ভিডিও করতে একদম ভুলে গেছি, মনে হচ্ছে আমি যে ব্লগ করছি। তো সৌরভী হচ্ছে কেয়ার বাড়িতে আছে, ও শিব মন্দিরে নামলো, আর আমি 2 নম্বর গেটে নামলাম। সো ইয়া, হ্যাপি হোলি গাইস, হ্যাপি। বাড়ি চলে এসেছি। আমি এত তাড়াহুড়াতে বেরিয়েছি যে আমি ফোনের কভারটা চেঞ্জ করতে ভুলে গেছি। যাই হোক, সো আই এম রিয়েলি সরি গাইস, কারণ আমি বড় ভ্লগ করতে চেয়েছি বাট আমি বেশিরভাগ ক্লিপস নিতে ভুলে গেছি। সবথেকে মেন প্রবলেম যেটা হয়েছে সেটা আমার ফোনের স্টোরেজটা এমন টাইমে ফুল হয়েছে। 1 বছরও হয়নি ফোনটার, বাট স্টোরেজ ফুল হয়ে গেছে আমার। যাই হোক, তো এই ছিল একটা ভ্লগ, বসন্ত উৎসবের প্রথম ভ্লগ। আর ভ্লগ না করার রিজনটা তো জানি, আগের থেকে অনেক আগে থেকে শুরু করতে চেয়েছিলাম, বাট ইটস ওকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড বা ফলো, বেশি বেশি করে কমেন্ট করো, শেয়ার করো। বাই।